নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো ডিম আর বেগুন দিয়ে একটা মজাদার রেসিপি। তো একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা বেগুন আর দুটো ডিম নিয়ে এই রেসিপিটা করব। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি ডিমগুলোকে একটা বাটির মধ্যে ভেঙে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এবারে আমি এটাকে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে মিশিয়ে ডিমটাকে রেখে দিয়ে এখানে আমি বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটাকে একটু বড় সাইজ করে কেটে নেব। বেগুনটাকে প্রথমে দুভাগ করে তারপর আরও এক ভাগ করে নিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন বেগুনটা কেমন করে আমি কেটে নিয়েছি। সব বেগুনগুলো আমি এইভাবেই কেটে নেব। এবারে এখানে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণে সরষের তেল। তেলটা ভালো করে ধোঁয়া ওঠা গরম করে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ফেটে রাখা ডিমটা দিয়ে কড়াটাকে এইভাবে ধরে চারদিকে আমি ছড়িয়ে দেব যাতে এটা পাতলা হয়ে যায়। এবারে ডিমটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যেভাবে ডিমের অমলেট করা হয় সেইভাবেই আমি ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবারে ডিমটাকে ভেজে নিয়ে আমি ছোট ছোট করে পিস করে এখানে খুন্তির সাহায্যে কেটে নিয়েছি। ডিমটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এইভাবে কেটে ছোট ছোট করে পিস করে তুলে নিচ্ছি। ওই কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। এবারে দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুন। এবারে দিয়ে দেবো হালকা করে এখানে লবণ, আর দিয়ে দেবো এখানে অল্প করে হলুদের গুঁড়ো। এবারে মিশিয়ে নিয়ে বেগুনটাকে আমি ভেজে নেব। বেগুনটাকে এখানে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে বেগুনটা নরম হয়ে যায়। 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। বেগুনটা হালকা করে নরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বেগুনগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। এবারে বেগুনগুলো আমি উঠিয়ে নেব। বেগুনগুলো উঠিয়ে নিয়ে আবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি সরষের তেল। তারপর দিয়ে দেবো এখানে আমি কুচানো রসুন। এখানে আমি রসুনটাকে একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে থেঁতো করে দিতে পারেন। রসুনটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। রসুনটা ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে এই রেসিপিটার জন্য পেঁয়াজের কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবারে সব কিছুকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা আদা। আপনারা চাইলে এখানে আদাটা বেটেও দিতে পারেন। এবারে সব কিছুকে একসাথে ভালো করে ভেজে নেব। আমি এখানে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এখানে আমি অল্প করে তেল ব্যবহার করেছি, তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি কারণ না হলে পুড়ে যাবে সব কিছু। তো গ্যাসের ফ্লেমটা লোয়ের থেকে একটু উপরে রেখে সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। বেগুন আর ডিমের পরিমাণ মতো এখানে মশলাগুলো ব্যবহার করে নিতে হবে। এবারে অল্প করে জল দিয়ে এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা হালকা করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখানে আমি টমেটোটাকে একটু বড় সাইজ করে কেটে দিয়ে দিলাম। টমেটো যেহেতু গলে যাবে, তো এখানে সব কিছুকে ভালো করে আরও কিছুক্ষণ এখানে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কিন্তু ভালোভাবে গলে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বেগুনটা দিয়ে মশলার সাথে ভালো করে এখানে মিশিয়ে নেব যাতে মশলার ফ্লেভারটা এখানে বেগুনের মধ্যে চলে যায়। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রেখে দেবো লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিয়েছি।
এবারে বেগুনের সাথে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। বেগুনটা আমি এখানে খুন্তির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আপনারা চাইলে এখানে বেগুনের যে ছালটা থাকে সেই ছালটা উঠিয়েও দিতে পারেন। তো আমি এখানে রেখে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা আমি প্রথমেও দিয়েছি বেগুনের সাথে আর ডিমের সাথে, তো আমি এখানে অল্প করে লবণ ব্যবহার করেছি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও থেকে 1.5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটি দিয়ে রেখে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে নিয়েছি। এবারে সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা ছেড়ে গেছে বেগুন থেকে। এবারে আমি দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো। এখানে অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা ডিম। তো ডিমগুলোকে আর কিন্তু ভেঙে দেব না, এইভাবেই হালকা হাতে এগুলোকে মিশিয়ে নেব বেগুনের সাথে। ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছুকে। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নিয়েছি। তেলটা ছেড়ে গেছে চারপাশ থেকে, দেখেই বুঝতে পারছেন। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবারে সব কিছুকে আরও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি এখানে ধনেপাতা কুচি। এই রান্নাটা কিন্তু পুরো গ্যাসের ফ্লেম কম করেই করতে হবে, না হলে সব কিছু পুড়ে যাবে। ধনেপাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে একটু বাড়িয়ে দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর একটা প্লেটে আমি তুলে নেব। দেখেই বুঝতে পারছেন আমার রান্নাটা হয়ে গেছে। এবারে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবে জাস্ট জমে যাবে। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।